হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো থাকো। জানি তোমরা মনে মনে কি ভাবছো যে আমি এত দূর ট্রাভেল করে কোথায় যাচ্ছি। আমি আসলে আমার ফ্যামিলি নিয়ে, মানে আমার মামুনি, আমার বোনের সাথে আমি প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম গেছিলাম শেষ শাহী স্নানের জন্য। আমি আসলে ট্রেন টিকিট করিয়েছিলাম, বাট ট্রেনে টিকিট ওয়েটিং লিস্টেই রয়ে গেছে, তো যার জন্য আমি ট্রেনে যেতে পারিনি। তো আমি কন্ট্যাক্টের থ্রু আমি জানতে পারি যে কিছু বাস ট্রাভেলিং করছে এরকম। তো আমি বাসেই ট্রাভেল করে শেষ অবধি সেখানে পৌঁছাই। সো প্লিজ তোমরা ভিডিওটা একটু দেখো আর অনেক অনেক কমেন্ট করো, অনেক শেয়ার করো। থ্যাংক ইউ। আর বাবা তোর একটু আটকাতেও পারিস না, ক্লিপটা খোল। তো আমাদের সফরের ফার্স্টেই আমরা আমাদের স্টেশন থেকে আমরা বর্ধমান অবধি আসি। দেন সেখান থেকে আমরা বাসে উঠে তারপর আমরা প্রয়াগরাজের জন্য সফর শুরু করি। আমাদের বলা হয়েছিল আমরা প্রায় 1টা নাগাদ বেরোবো, বাট 1টা নাগাদ আমাদের বেরোনো হয়নি। সবাই আস্তে আস্তে ওই মোটামুটি 4:40 বা 4:30-তে আমরা রওনা দিই সবাই মিলে। আর তো আমাদের বেরোনোর পর যেতে যেতে রাত হয়ে যায় এবং আমরা একটা ধাবা বগেরা কিছুর সামনে দাঁড়াই। অ্যান্ড সব থেকে বড় কথা কি, এখানে খাবারের ম্যানেজমেন্টটা সব থেকে বেকার ছিল, তো আমি খাবারের জায়গাটা রেকর্ডই করিনি। দুপুরবেলা এতটা পরিমাণ গরম ছিল যে আমি কি আর বলবো, আমি যার জন্য পর্দা বগেরা লাগিয়ে দিয়েছিলাম, নাহলে আর টিকতে পারতাম না। যাই হোক, এরপর দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, ওয়েদারটা একটু ঠান্ডা হয় আর আমার মনে একটু শান্তি আসে। এরপর চলতে চলতে আমরা বাইরের অনেক সুন্দর দৃশ্য কিছুটা রেকর্ড করি, বিকজ অফ কারণ আমরা যেদিক থেকে যাচ্ছিলাম সেটা সম্পূর্ণভাবে পাহাড়ি এরিয়া। এরপর চলে এলো রাতের টাইম। প্রচণ্ড জ্যাম ছিল, প্রচুর পরিমাণে জ্যাম ছিল রাতে। আমরা যেই টাইমে পৌঁছানোর কথা সেই টাইমে না পৌঁছে আমরা, মানে আমাদের অ্যাকচুয়ালি পৌঁছানোর কথা হচ্ছে 25 তারিখ। আমরা 24 তারিখ বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমাদের 25 তারিখ বিকেল কিংবা রাতের মধ্যে পৌঁছানোর কথা। সেখানে আমরা যেদিন শাহী স্নান সেই দিন সকালে আমরা পৌঁছেছি, মানে 26 তারিখ সকালে আমরা পৌঁছেছি। মানে ভাবতে পারো কি পরিমাণ ভিড়। মানে এত কিছু ঝড়ঝাপটা পেরিয়ে আমরা 26 তারিখ সকালে এন্টার করে যাই। আর আমার সকালবেলা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল, যার জন্য আমি এরকম ভূত সেজে বসেছিলাম, কি আর বলবো। এরপর শুরু হয় আবার গরম। দুপুরবেলা যখন আমরা সঙ্গমের দিকে যাচ্ছি, মানে এত পরিমাণ, এখানেও ট্রাফিক জ্যাম আর গরম, কি বিভৎস গরম, বাপরে বাপ। আর চারিদিকে না খোলামেলা এরিয়া, বাড়িঘর, মানে কি বলবো, বাড়িঘরের থেকে বেশি ক্ষেত ভর্তি। সিরিয়াসলি গাইজ, মানে এত ঝগড়া, এত জার্নির পর ফাইনালি আই এম ইন কুম্ভ। ও মাই গড। হ্যাঁ, আমি কুম্ভ, আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই, আমি কুম্ভ। হ্যাঁ, আমি না আমি মোটা মানুষ, আমি কুম্ভ, আমার এটা বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই। আশেপাশটা দেখো গাইজ, মানে কি পরিমাণ ভিড়। সবাইকে মহাশিবরাত্রির শুভ কামনা রইল। আর যারা যারা কুম্ভে এসেছো তাদের অনেক শুভেচ্ছা, আর যারা আসতে পারোনি তাদের জন্য শুভ কামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো সবাই। ও মাই গড। হার হার মহাদেব।
হর হর মহাদেব। একটা তীর্থস্থানে গেলে তার আনন্দই আলাদা। মা তুমি আগে আসো, এই জন্য তো আমার ভুল লাগে। আমি জানি না এটা কত নম্বর গেট। 9 নম্বর গেটে চান করবো। এই তো এখান দিয়ে হাঁটতে হবে, হেঁটে তারপরে সঙ্গম অব্দি পৌঁছাবো। এত ভিডিওস দেখেছো, এইটুখানি দেখোনি গেট পার করে যেতে হচ্ছে। থ্যাংক ইউ ইউপি সরকারের থেকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা টুপি আমাদের উপহার দেওয়া হয়েছে, যার জন্য কোনো রকম আমাদের কোনো কস্ট ফি বা কিছু দিতে হয়নি। কারণ এই রোদ থেকে বাঁচার জন্য যেটুখানি প্রিপারেশন নিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ। ফাইনালি আমার মা সঙ্গমে স্নান করলো। আছি আমরা আছি, দেখে নিচ্ছি। কিছু হবে না না। আমরা তো বেনারস যাবো, ওখানে গিয়ে বাবার মাথায় জল ঢেলে দেবো, চানটা করে চানটা করে এখানে এত ফুল টুল না দিলেই হতো। ঠিক আছে, ওই পাশে ভাসিয়ে দেবে, পুজো দিয়ে ওই পাশে ভাসিয়ে দেবে। আমি ভিডিও করে নিচ্ছি। এই যে দুজন দিদিকে দেখতে পাচ্ছ, এরাও আমাদের সাথে সাথে বাসে সাফার করছিল। তো সবাই মিলে একসাথে খুব এনজয় করে এখানে এসেছি। আমাকে বলছিল যে সবার যাতে সিঙ্গেল ভিডিও বানিয়ে দেওয়া যায়, তো আমি সবার ভিডিও রেকর্ড করে নিচ্ছি। আমার বোনও মানে গঙ্গায় গেলে যে কি পরিমাণ ভয় পায় নামতে, তোমরা ভিডিওতে না দেখলে বুঝতে পারবে না। তোমরা একবার ভিডিওটা দেখো। যেই বাসের সাথে আমরা মানে যেই ট্রাভেল এজেন্সির সাথে আমরা ট্রাভেল করছিলাম, তো ওখান থেকে আমাদের বলা হয়েছিল যে যখন আমরা ফেরার পথে আমাদের বেনারস ঘুরিয়ে ওখানে কাশী বিশ্বনাথের মাথায় আমরা জল ঢালতে পারবো। যার জন্য আমরা এখানে আর কোথাও আমরা খুঁজতে যাইনি যে শিব কোথায় আছে। বনুকে দেখলে বুঝতেই পারবে বনু কি পরিমাণ ভয় পায় জলে নামতে। ঠিক আছে, প্লিজ আমার সাজগোজের কোনো ঠিকানা নেই, বিশ্বাস করো। অত গরমের মধ্যে আমার আর মাথায় ছিল না যে আমার মাথায় ক্লিপটা ওইভাবে আটকে হয়েছে। আর মানে কি বলবো, আমি অ্যাকচুয়ালি আমার এখানে আসার মূল উদ্দেশ্য ছিল যে শুনেছিলাম যে এখানে পিতৃদের জল দিলে, তিল দান করলে পূর্বপুরুষের মুক্তি হয়ে যায়, তারা মোক্ষ প্রাপ্ত হয়। যার জন্য আমি এখানে সাফার করেছিলাম। আমার তো বাবি নেই, যার জন্য আমি আর বোনও এখানে বাবাকে তিল দান করতে এসেছিলাম, এবং আমার 7-14 যত পুরুষ আছে তাদের জল দিতে এসেছিলাম। 6-7 পুরুষ, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, লাস্ট
21 हो गया। তো গাইস আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর বাকি আমার মা বোনু এবং বাকি আর যারা যারা আমাদের সাথে এসেছিল তাদেরও স্নান হয়ে গেছে। তখন আপাতত আমরা এখন খাওয়ার দিকে যাব। দেখছি এখানে কি কি প্রসাদ দিচ্ছে, সেই অনুযায়ী খেয়ে দিয়ে নিয়ে তারপর ফিরবো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল, দেন তারপর আমরা ফেরার দিকে রওনা দিলাম, বাড়ি ফিরে আসার দিকে। সবাইকে আমি একটা কথা বলবো, যে যেখানেই সাফার করছো না কেন, প্লিজ যেই ট্রাভেল এজেন্সির সাথে সাফার করছো তাদেরকে একটু স্পষ্টভাবে এটা বলে দেবে যে আমাদের যেন খাওয়াতে যেন কোনো রকম কোনো প্রবলেম না হয়। বিকজ অফ কেন, কারণ আমরা যাদের সাথে ট্রাভেল করেছিলাম আমাদের খাওয়াতে এবং ওয়াশরুমের জন্য প্রচণ্ড প্রবলেম হয়েছিল, প্রচুর। এরপর আমরা একটা খোলামেলা জায়গায় পৌঁছাই। এটাও একটা পাহাড়ি এরিয়া, আর এখানেই বলছিল সব রান্না বান্না হবে। ফেরার পথে আমাদের অ্যাকচুয়ালি ফেরার কথা 27 তারিখ, আমরা 27 তারিখেই ফিরি, বাট আমরা রাত্রেবেলা ফিরি। আমাদের ভীষণ প্রবলেম হয়েছিল, কারণ আমরা আমিষ খাই না, আর এরা স্নান করে চলে এসছে, তার মানে এদের সব পাপ মিটে গেছে। এরা জানি না এরা কি বোঝাতে চাইলো, আমি বুঝতে পারলাম না। এরা সেই দিন দুপুরবেলা এরা আমিষ রান্না করে, মাছ মাংস যা যা এরা খায় তার সব রান্না করে, তারা করে সেটা খায়, সেটা আমরা খেতে পারিনি। তো আমরা আমাদের মতন রাত্রি একটু কাটিয়ে নিয়েছিলাম। দেন তারপরে আমরা বর্ধমান স্টেশন পৌঁছাই, রাত প্রায় তখন 10:30। দেন সেখান থেকে আমরা আবার ট্রেন ধরে বাড়ির জন্য রওনা হই। ব্যাস এটুকুই। বাকিটা আমি নামাতে পারিনি, ট্রেনে উঠে দেখতেই পাচ্ছ কেমন ভিড়। যাই হোক, সবাইকে শুভ কামনা রইল, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।